আচ্ছা, বলছি, যদি কেউ সশরীরে ভগবানকে লাভ করে ফেলে, মানে সিদ্ধি লাভ করে ফেলে, তো সব থেকে আগে সে কোন ডিগ্রিটা পাবে? বাবা, স্বামী, নাকি আনন্দ? আপনার কোনটা মনে হয়? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকে আমরা দেখে নেব বক্রেশ্বরের লক্ষ্যভেদ গল্পের পার্ট 2। তো শুরু করা যাক। অনেক নামাবলী টানা ছাড়ার পর একটা আইডিয়া ধাক্কা মারে আমার মাথায়। আচ্ছা, ব্যাকরণ মতো একটা নাম রাখলে হয় না? ব্যাকরণের নাম কীরকম, নাম কীরকম শুনি আবার। বকু একটু আশ্চর্যই হয়, কিন্তু নিমজ্জমান লোকের কুটোটিকেও বাদ দিলে চলে না, এবং কুটোটি এগিয়ে দিয়ে পরের উপকার করতে ঈশ্বর যে পায়নি সেও কদাচই পরাণমুখ হয়। সোৎসাহে আমি অগ্রসর হই। এই যেমন, এই ধরো না কেন, বকু ছিল ঈশ্বর? সে বাধা দেয়, বারে আমি আবার ঈশ্বর ছিলাম কবে? ছিলে কি ছিলে না তুমিই জানো, আমার জানা থাকার কথা নয়। ব্যাকরণের ব্যবস্থাটাই বলছি আমি কেবল। বেশ, তাহলে এইভাবেই ধরো, বকু হলো ঈশ্বর। এ তো হয়, হতে পারে তো? বাহ, আমি হব কেন? সে আপত্তি করে, আমি তো কেবল ঈশ্বরকে পেলাম। বেশ, তাই সই। তবে এই রকম হবে, বকু পেল ঈশ্বর, ইতি বক্রেশ্বর। কেমন হলো এবার? ততটা মনোপুত হয় না বকুর, কিন্তু অনেক টানাহেঁচড়ার পর কষ্টের সৃষ্টে এই একটা বেরিয়েছে। এটাও খোয়ালে অগত্যা বিনামা হয়েই থাকতে হবে বকুকে, কিংবা নেহাত কোনো বদনামই না বইতে হয় শেষটায়। এ কথা স্পষ্টাস্পষ্টই আমি ওকে জানিয়ে দিই। ব্যাকরণের সূত্রটা কি শোনা যাক তো? যাকে বলে একেবারে দীর্ঘসূত্র, আমি ব্যাখ্যার দ্বারা বোঝাই। সন্ধিও বলতে পারো, সমাসও বলা যায়। সমাস হলে হবে দ্বন্দ্ব সমাস, বকুশ্চ ঈশ্বরশ্চ। আর বলতে হয় না, নামের মহিমায় বকু বিহ্বল হয়ে পড়ে। বিগলিত বকু প্রগল্ভ হয়ে ওঠে। বাহ, বেশ নাম, নামের মতো নাম, বক্রেশ্বর। বকু ছিল না, ছিল কি? ছিল কেন, এ তো অতীতের কথা নয়। বকু হলো, হ্যাঁ, হওয়া আর পাওয়া একই। হলেই পায়, পেলেই হয়। বকু হলো ঈশ্বর, আবার ব্যাকরণ সিদ্ধও বটে। কটা সিদ্ধ পুরুষের আছে এমন নাম? বকুশ্চ ঈশ্বরশ্চ, যেন দিল্লীশ্বর বা জগদীশ্বর বা খাসা। সেই থেকে দ্বন্দ্ব সমাজে ঈশ্বরের সঙ্গে ওর সন্ধি স্থাপিত হয়েছে, এবং মার্বেলের ট্যাবলেট পড়েছে বাড়ির সদরে, স্বামী বক্রেশ্বর পরমহংস। ঈশ্বরের সঙ্গে সন্ধিসূত্রে জড়িত হবার ঢের আগে থেকেই বকু বেচারা আমাদের ঈশ্বরে জর্জরিত। ছোটবেলা থেকে ওর ঈশ্বর উপার্জনের দুরভিসন্ধি সদ্য প্রকাশিত ওর নিজের কথামৃতে রয়েছে। বরাবরই আমার ঝোঁক ছিল এই পরম বর্বরের দিকে। বাড়িই বলো আর জুড়ি গাড়িই বলো, কিংবা জারি জুড়িই বলো, এ সবই পেতে হবে বর্বর হয়ে। বর্বরতা ব্যতি রেখে এসব লভ্য হওয়ার নয়। নায়মাত্মা বলহীনেন লভ্য। বল আর বর্বরতা এক। দেখো ভূতপূর্ব ইংরেজ আর বর্তমান জাপানকে, দেখো অভূতপূর্ব হিটলার, মুসোলিনি আর চেঙ্গিস খাঁকে। এইসব বর্বর শক্তির মূলে আছেন সেই বর্বর শক্তিমান মহাবর্বর। হিটলারের হিটের যোগান এই কেন্দ্র থেকেই, মুসোলিনির মুসল ইনিই। প্রচুর অর্থ বা প্রচুর অনর্থ যাই করতে যাও না কেন, খোদ ভগবানের কাছ থেকেই তার ফন্দি ফিকির জেনে নিতে হবে। এই রহস্য হচ্ছে উত্তম রহস্য, উপনিষদের রহস্যমুত্তমম। তাঁর কাছ থেকেই জানতে হবে সুকৌশলে, কায়দা করে। সহজে জানান দেবার পাত্র তিনি নন। যোগ বলেই তাকে টের পাবে। যোগ কর্ম সুকৌশলম, এবং তার ফলেই হবে বলযোগ, অচিরাত এবং নির্ঘাত। এই কথামৃত পড়ার পর থেকেই আমার ধারণা বলবৎ হয়েছে যে বৈধ বা অবৈধ যে কোনো উপায় হোক, ঈশ্বরকে আত্মসাৎ না করে ও ছাড়বে না। আর তারপরেই ওর কেল্লাফতে। বাড়ি কি আর দাড়ি কি, জুড়ি কি আর ভুঁড়ি কি, সবই ওর হাতের আওতায়। তখন ওকে কে পায়? হ্যাঁ, যা বলছিলুম, ছোটোবেলার থেকেই ওর এই ভাগবত দৌর্বল্যের কথা। সেই কালে একদিন ওর বাড়িতে গিয়ে যে দুর্ঘটনা দেখেছিলাম, তাতেই আমার আন্দাজ হয়েছিল যে ঈশ্বর না পেয়ে ওর নিস্তার নেই। বকু তখন স্কুলের ছাত্র, 2nd ক্লাসে এবং হাফ প্যান্টে। যদি পড়ার কথাই ধরো, বইয়ের চেয়ে প্যান্টেই ছিল ওর বেশি মনোযোগ। প্যান্টই ছিল ওর একমাত্র পাঠ্য এবং অদ্বিতীয়। সব সময় বইয়ের পড়া না, প্যান্ট পরা নিয়ে ওকে বিব্রত দেখেছি। আমি একদিন গেছি ওদের বাড়ি, ক্লাস পরীক্ষার ফলাফলের বৃত্তান্ত নিয়ে। গিয়ে দেখি বকু এবং বকুর বাবা মুখোমুখি বসে, আর বকু দিচ্ছে বাবাকে ধর্ম উপদেশ। কথাগুলো ঠিক ধরতে পারলাম না, তবে এটুকু বুঝলাম যে বড় বড় বাণী গড়গড় করে বকে যাচ্ছে বকু, বোধহয় মুখস্থ কোনো বই থেকে, আর হাঁ করে শুনছেন ওর বাবা। আমাকে দেখে বকু সহসা থেমে যায়। কী রে, কী খবর? পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আমি ইতস্তত করি, বল, বলবো কি? বল না, কি হয়েছে? ফেল গেছিস তুই, বাংলা, ইংরেজি, অঙ্ক, পালি, সব সাবজেক্টেই, বলে ফেলি আমি।
সামলাতে একটু সময় লাগে বকুর। ওর বাবার হাঁটা কেবল আর একটু বড় হয়। বকু বলে, যাক, সংস্কৃতে যে পাশ করেছি এই ঢের, ওতেও তো ফেল যেতে পারতাম, তবু ভালো। সংস্কৃত তোর ছিল না, তুই পালিয়ে নিয়েছিলিস তো। আমার বলার সঙ্গে সঙ্গে বকু কেমন যেন হয়ে গেল হঠাৎ। ও তাই নাকি? এই বাং নিষ্পত্তি করেই তার চোখ দুটো ঠেলে কপালে উঠল। নাক গেল মেয়েকে, মুখ গেল সাদা ফ্যাকাশে মেরে। আমি ঘাবড়ে গিয়ে ওকে ধরতে গেলাম। ওর বাবা আমাকে ইঙ্গিতে নিরস্ত করলেন। তারপর আস্তে আস্তে ওর চোখ বুজে এলো, ঘাড় হলো সোজা, সারা দেহ কাঠ হয়ে অনেকটা ধ্যানী বুদ্ধের মতো হয়ে গেল বকু। আমি যেন সার্কাস দেখছি তখন, কিন্তু ঠিক উপভোগ করতে পারছি না। এমন সময় ওর বাবা বললেন, ভয় পেও না, ভয়ের কিছু নেই, ওর সমাধি হয়েছে। সমাধি? সমাধি কি? মরে গেলেই তো সমাধি হয়। আমি এবার সত্যিই ভয় পাই। যাকে বলে কবর দেওয়া, তাহলে বকু কি আর বাঁচবে না? আমার কণ্ঠস্বর কাঁদো কাঁদো। না না, মরবে কেন, বেঁচেই আছে, জলজ্জান্ত বেঁচে আছে। ও বুঝেছি, আমি মাথা নাড়ি। জীবন্ত সমাধি এরকম হয় বটে। অনেক সময় সমুদ্রে জাহাজ ডুবে গেলে এরকমটা হয়ে যায় নাকি? বকুর বাবা ঘাড় নাড়েন। সে সমাধিও নয়, তাতে তো লোক মারা যায়, প্রায় সব লোকই মারা যায়, জলে ডুবেই মারা যায়। কিন্তু এ সমাধিতে মরবার কিছু নেই, খাবি খায় না পর্যন্ত। তারপর একটু থেমে তিনি অনুযোগ করেন, এরকম ওর মাঝে মাঝে হয়, প্রায়ই হয়। তবে বুঝি কোনো শক্ত ব্যায়াম? সবাই জিজ্ঞাসা করি। ব্যায়াম? হ্যাঁ, ব্যায়ামই বটে। অমায়িক মৃদু মধুর হাস্য ওর বাবার। কেবল ঈশ্বরজনিত মহাপুরুষদেরই হয় এই ব্যায়াম। আমি এর ওষুধ জানি, বলি ওর বাবাকে। আমার পিস্তুত ভাইয়ের এরকম হতো, ঠিক হুবহু। তারপর পাঁচু ঠাকুরের মাদুলি পরে ভালো হয়ে গেল। আপনি যদি ওকে মাদুলি আনিয়ে দেন, ও সেরে যাবে। পাগল, এ পেঁচোয় পাওয়া নয় যে সারবে, এ হচ্ছে ভগবানে পাওয়া, এ সারে না। তার কণ্ঠস্বর আশাপ্রদ কি হতাশাব্যঞ্জক ঠিক ধরতে পারি না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বলেন, আর একবার ভগবানের হাতে পড়লে, মানে ভগবানের হাতে কারও কি পরিত্রাণ আছে? তোমার কাছ থেকে কি পালিয়ে বাঁচতে পারে কেউ? এই অভিযোগের আমি আর কি জবাব দেবো? তবু ওকে আশ্বাস দিয়ে চেষ্টা করি, যদি বলেন এখনকার মতো আমি বকুকে ভালো করে দিতে পারি। তিনি শুধু সবিস্ময়ে আমার দিকে তাকান, কিছু বলেন না। আপনাদের বাড়িতে নস্যি নেই কেউ? একটি পর নাকে দিলেই এক্ষুনি। খোকা, তুমি নেহাত ছেলে মানুষ, সমাধির ব্যাপার বোঝা তোমার সাধ্য নয়। এ যে পরমহংসদেবের মতো। সমাধি সারানো নস্যির কর্ম না, তা পরিমলি দাও কি কড়া মুকুতলি দাও। নস্যির কর্ম নয়? তাহলে তো ভারী মুশকিল। বেচারার দৈহিক বিপর্যয় দেখে দুঃখ হয় আমার। অজ্ঞান মানুষকে জ্ঞান দেবার ইচ্ছে মানুষের স্বাভাবিক। এই ইচ্ছার বশে যারা ডুবন্ত অবস্থায় জল খেয়ে বা আত্মহত্যার আকাঙ্ক্ষায় আত্মহারা হয়ে আফিং গিলে অজ্ঞান হয়ে পড়ে, তাদের অভিরুচির তোয়াক্কা বা অনুমতির অপেক্ষা না রেখেই তাদের ঠ্যাং ধরে প্রবল প্রতাপে আমরা ঘুরিয়ে থাকি। দুমদাম দুদ্দাড় পিঠে কিলচর সাঁটিয়ে যায়। তাদের দেহে লাগবে কি মনে ব্যথা পাবে, কিছুমাত্র একথা ভাবিনি। তাদের আবার ধাতস্থ করে আগের অবস্থায় ফিরিয়ে আনাতেই আমাদের আনন্দ। তাহলে তো সত্যিই ভারী মুশকিল। একটু ইতস্তত করে বলেই ফেলি কথাটা। অবশ্যই আরও একটা উপায় আছে সমাধি সারাবার। যদি বলেন আপনি, তবে এক চড়ে। মনে হলো বকু চমকে উঠল, চড়ের কথায় নড়ে চড়ে বসলো যেন। কিন্তু সেদিকে দেখব কি, আমার চড়ের গণিবাদ কি দেখাবো? তার আগে ওর বাবার চার দেখা গেল। ওর বাবা করেছেন কি, আমার কথা শুনেই না হাতের কাছে ছিল এক ভাঙা ছাতা। তাই নিয়ে এমন এক তাড়া করলেন আমায় যে 3 লাফে সিঁড়ি ডিঙিয়ে শটান ছাতে উঠেই পাশের বাড়িতে টপকে পড়ি। বেচারা বকুকে সমাধির গর্ভে অসহায় ফেলে রেখি পালিয়ে আসি প্রাণ নিয়ে। বকুর আগে আমাকে নিজেকে বাঁচাতে হয়। পরের দিন স্কুলে এসে বকুর কি না বকুনি আমায়। আমার সমাধি তুই কি বুঝিস রে হতভাগা, বোকা গাধা কোথাকার। জানিস শ্রীরামকৃষ্ণের, শ্রী চৈতন্যের সমাধি হতো, শ্রী বকুরও তাই হয়। তুই তার কি জানবি রে মুখ্যু? চর দিয়ে উনি সমাধি সারাচ্ছেন। মুখ সমাধি হলে কানের কাছে রাম নাম কৃষ্ণ নাম করতে হয়, তাহলেই হয়, তাহলেই জ্ঞান ফিরে আসে। সবাই জানে কথার উনি কি না। বকুর আফসোস আর ফোঁস ফোঁস সমান তালে চলে। বাধা দিয়ে বলতে চাই, রাম নামের মহিমা আমারও জানা আছে, আমাকে আর তোর শেখাতে হবে না। কিন্তু মারের চোটেও ভূত পালায় নাকি? তোকে পোঁচা ভূতে পেয়েছিল তাই আর? সেই মুহূর্তে মাস্টারমশাই আসেন ক্লাসে, পিতনটা চাপা পড়ে যায়। কিন্তু পর মুহূর্তেই বকুর কী বরাত জানি না, সে পুরাতন দুর্লক্ষণের পুনরাবৃত্তি। মাস্টারমশাই পড়া নিয়ে কি প্রশ্ন করেছেন বকু পারেনি, অমনি হুকুম হয়ে গেছে বেঞ্চির উপরে নীল ডাউনের। আর নীল ডাউন হবার সঙ্গে সঙ্গেই বকুর সমাধি।
ব্যাপার দেখে ভড়কে গিয়ে মাস্টারমশাই তো জল আনতে ছুটে বেরিয়েছেন। ক্লাস শুদ্ধ সবাই গেছে হকচকিয়ে, কী করতে হবে ভেবে পাচ্ছে না কেউ, ভারী বিভ্রাট। আমি কানের কাছাকাছি গিয়ে রাম না মার কোনটা যে লাগাবো ঠিক করতে না পেরে বলেই ফেলি হঠাৎ, চাঁটাও কষে এক চড়। যেই নেই বলো অমনি বকু সমাধি আর নীলডাউন ফেলে রেখে 1 সেকেন্ডে স্ট্যান্ড আপ অন দি বেঞ্চ। তার পরদিনই বকু স্কুলে ইস্তফা দিল। এসব তো বেশ কিছুদিন আগের কথা। ইতিমধ্যে বকু বয়সে বেড়ে এবং বুদ্ধিতে পেকে যে ঈশ্বরকে নিয়ে বাল্যকালে তার নিতান্তই খুচরো কারবার ছিল, তাকেই এখন বেশ বড় রকমের আমদানি রপ্তানির ব্যাপারে ফলাও রকমের ফাঁদতে চায়। আর সেই জন্যে ওকে জাঁকালো রকমের নাম নিতে হচ্ছে, শ্রীমৎ বক্রেশ্বর পরমহংস। যে কোনো ব্যবসাতেই নামটাই হচ্ছে আসল, সেইটাই গুডউইল কি না। বকু থেকে বক্রেশ্বর হবার পর অনেক দিন আর যাওয়া হয়নি ওর কাছে। ভাবলাম যাই একবার, ঈশ্বরই লাভ করেছে বেচারা, কিন্তু ঈশ্বরকে ভাঙিয়ে আরও কত দূর কী লাভ, কোনো সুরাহা করতে পারলো কি না দেখে আসা যাক। পুরো টাকাটা পেয়ে কোনোই সুখ নেই যদি না 16 আনায় ও 64 পয়সা এবং কত আদলায় কে জানে তার বহুল ও বহু বিস্তৃত হবার সম্ভাবনা থাকে। যে টাকাকে আনায় আনা যায় না তা নিতান্তই অচল টাকা, তাকে পাওয়াও যা না পাওয়াও তাই, একেবারেই বদলাভ বলতে গেলে। বকুই আমাকে বলেছিল কথা, যে ঈশ্বর ব্যাংকে বাড়েন না সে নিতান্তই বক্রেশ্বর। বক্রেশ্বর বক্রেশ্বর তাকে আদৌ কোনো দরকার নেই, ওকে জিনিসের ঝামেলা কে সইবে বাবু। গিয়ে দেখি বেশ ভিড় ওর বৈঠকে। ঘর জুড়ে শতরঞ্জি পাতা, ভক্ত শিষ্য পরিবেষ্টিত। বকু মাঝখানে সমাসীন, নির্লিপ্ত নির্বিকার প্রশান্ত ওর মুখচ্ছবি, কেমন যেন ভিজে বেড়াল ভাব। আমিও গিয়ে বসি একপাশ, ও দেখতে পায় না কিংবা দেখেও দেখে না কে জানে। ভক্তদের একজন তখন প্রশ্ন করছে, প্রভু ব্রহ্ম কি, ব্রহ্মের সঙ্গে জগতের সম্বন্ধই বা কী? প্রথমে বকুর মৃদু হাস্য, তারপরে বকুর সুমধুর কণ্ঠ, ব্রহ্ম, ব্রহ্মকে দেখা স্বয়ং ব্রহ্মারও অসাধ্য। আর ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক বলছো, সে হচ্ছে ডিমের সম্বন্ধ। এই জন্যেই জগৎকে ব্রহ্মাণ্ড বলে থাকে। আমাদের জন্যে ব্রহ্মের কোনোই হাপিত্যেশ নেই। আমরা বাঁচি কি মরি, খাই কি না খাই, খাবি খাই কি খাবার খাই, তা নিয়ে ব্রহ্মের মোটেই মাথা ব্যথা করে না। মাথাই নেই তো মাথা ব্যথা। ব্রহ্ম সে এক চিজ, এই প্রত্যয় যার হয়েছে তাকেই বলা যায় ব্রহ্মালু। ব্রহ্মের আলু প্রত্যয় আর কি। খুব কম লোকের এই প্রত্যয় আসে জীবনে, যাদের হয় তাদেরই বলা হয় সিদ্ধ মহাপুরুষ, অর্থাৎ কিনা। ভিড়ের ভেতর থেকে আমি ফোড়ন কাটি, আলু সেদ্ধ মহাপুরুষ। ক্ষণিকের জন্য বকুর খইফোঁটা বন্ধ হয়, ভক্তরাও চঞ্চল হয়ে ওঠে। কিন্তু ভক্তিস্রোত কতক্ষণই বা রুদ্ধ থাকে। আরেকজনের প্রশ্ন, দেখুন আপনি ভগবানকে মাতৃরূপে সাধনা করতে বলেছেন, কিন্তু মার কাছে যা চাই তাই পাই, কিন্তু ভগবানের কাছে পাই না কেন বলুন তো? ভারী মুশকিলের কথা। এই নিদারুণ সমস্যার বকু কী সমাধান করে জানবার আমারও বাসনা হয়। বকুর আবার মৃদু হাস্য, তবে এবার হাসির পরিধি সে কিঞ্চি সংক্ষিপ্ত। আমরা কি ভগবানের কাছে চাই পাগলা? সত্যি সত্যি কি তাকে মা বলে ভাবতে পারি? আমাদের প্রার্থনা তো রাম শ্যাম যদু মধুর কাছেই। তাদের কাছে চেয়েছেন যে আমাদের পাওনা গণটা না পেলে তখন কি ভগবানকেই গাল পাড়ে। কিন্তু রাম শ্যাম যদুমধুর মধ্যেও কি সেই ভগবান সেই মা কি নেই? তবে তাদের আচরণ ঠিক মাতৃবত হয় না কেন মশাই? তার কারণ সেই মা যখন সীমার মধ্যে আসেন তখন যে মাসিমা হয়ে পড়েনি। মার চেয়ে মাসির দরদ কি বেশি হয় কখনো? মাসির যদি বা কদাচ দেবার ইচ্ছাই হয়, সে নিতান্তই যৎকিঞ্চিত, কখনো বা হয়ই না। কখনো বা যদি বা হলো, দিলেন আবার ঠিক উল্টোটাই, তাই এত হাহুতাস। বকু তাক লাগিয়ে দেয় আমায়। এইসব মুরব্বির মতো কথা আর মোরব্বার মতো বলচাল, যেমন মেষ্টি তেমনি গুরুপাক, এত তত্ত্ব পেল কোথায়? তবে কি সত্যি ভগবান পেয়েছে নাকি? সন্দিগ্ধ হতে হয়। এই যে স্বয়ং পরমহংসদেবের মতোই প্রাঞ্জল ভাষায় প্রাণ জল করা কথা সব। আমার নাস্তিক হৃদয়েও ভক্তির ছায়াপাত হতে থাকে। এমন সময়ে জনৈক ভক্ত কে এক ছড়া পাকা মর্তমান নিয়ে এসে হাজির। দণ্ডবধ হয়ে বকুর শ্রীচরণে কলার ছড়াটা নিবেদন করে দেন তিনি। বকু হাত তুলে আশীর্বাদ জানায়, জয়স্তু। তারপর একটা কলা ছাড়িয়ে মুখের কাছে তোলে, নিজের মুখের কাছে, কাকে যেন অনুনয় করে, মা খাও। আমি চারিদিকে তাকাই, বকুর মাকে দেখতে পাই না কোথাও। তিনি হয়তো তখন তেতলায় বসে তাকিয়ায় ঠ্যাস দিয়ে পান দোক্তাই চিবুচ্ছেন হয়তো। সেখান থেকে কি শুনতে পাবেন বকুর ডাক? তাছাড়া হাজার অনুনয় বিনয়েও তিনি কি আসতে চাইবেন এই দঙ্গলে? সাধের দোক্তা ফেলে খেতে চাইবেন এই কলা?
বকুর পুনরায় সকাতর অনুরোধ, খেও না মা। তাহলে বোধহয় দরজার আড়ালেই অপেক্ষা করছেন উনি। এতক্ষণ হয়তো নেপথ্যেই বিরাজ করছিলেন। আমি মার আগমনের প্রতীক্ষা করি। বকু কিন্তু করে না। কলাটা মুখের মধ্যে পুরো দিয়ে সুচারুরূপে চিবিয়ে ফেলে একদম। দ্বিতীয় কলাটিও ওইভাবে মুখের কাছাকাছি আনে। আবার বকুর বেদনামথিত আহ্বান, মা, মা গো, খাও না মা, আরেকটা কলা খাও। আমি অবাক হই। এবার পাশে একটি ভক্তকে জিজ্ঞেস করি, মহাপ্রভুর কি মাথা খারাপ হয়ে গেছে, এমন করছেন কেন? শুনে তিনি তো চোখ পাকান, আরেকজন ঘুষি পাকায়। অবশ্যই পেছনে একটি সদস্যের ভদ্রলোক আমাকে সব বুঝিয়ে দেন। তখন আমি জানতে পারি যে ভগবানের সঙ্গে আমাদের চিরদিনের আদা ও কাঁচকলার সম্পর্ক চেষ্টা করে তুলে গিয়ে আত্মীয় বোধে তাঁর সঙ্গে বাতচিত করা আধুনিক ভাগবত সাধনারই একটা প্রত্যঙ্গ। তারপর আর বুঝতে দেরি হয় না আমার। অর্থাৎ ভগবানকে মা মাসি বলে একটা সম্পর্ক পাতিয়ে আমাদের ধর্মমা যেমন ভুলিয়ে ভালিয়ে তার মাথায় হাত বুলিয়ে কিছু বাগিয়ে নেবার ফন্দি। ভগবানের সঙ্গে এহেন চালাকি আমার ভালো লাগে না। চালাকির দ্বারা, একে চালাকি করা ছাড়া কী বলবো, কিন্তু চালাকির দ্বারা কি কোনো বড় কাজ হয়? তৃতীয় কলার প্রাদুর্ভাবে আমি প্রতিবাদ করি, মা বেচারিকে তো কলা খাওয়ানো কি ঠিক হবে? সর্দি হতে পারে মার, তার চেয়ে বরং এখানকার বাবাজিদের মধ্যে বিতরণ করলে কি হয় না? বকুর কদলী সেবন কিন্তু বাধা পায় না। চিবুতে চিবুতেই সে বলে, হ্যাঁ, মার আবার সর্দি হয় নাকি? তিনি হলেন আদ্যাশক্তি, সর্বশক্তিময়ী। সর্দি হলেই হলো। আর যদি হয়, মা কি আমার আদা চা খেতে জানেন না? সাধ্য সাধনায় লোকে ঢেঁকি গেলে কলা তো কী ছাড়, সমস্ত ছড়াটাই বকুর মাতৃগর্ভে গেল। মার বিকল্পে বকুর অন্তরালে দেখতে না দেখতে হাওয়া। তারপর একে একে মা চাও, মা মুখ মোছো ইত্যাদি হয়ে যাবার পর একটি পান মাতৃজাতির মুখে দিয়ে বকুর দ্বিতীয় কিস্তি কথামৃত শুরু হয়। মাঝে একবার একটা সমাধির ধাক্কাও সামলাতে হয় বেচারা বকুকে। অবশেষে অনেক বেলায় ভক্তদের সবার অন্তর্ধানের পর থাকি কেবল বকু আর আমি। এই যে শিবরাম যে, অনেক দিন পরে, কি মনে করে? ভারেক্কি চালে বকু বলে, এলাম তোমাকে সঙ্গে নিয়ে সিনেমায় যাব বলে। মডার্ন টাইমস হচ্ছে মেট্রোয়, চার্লি চ্যাপলিনের। চলো দেখে আসা যাক আর হেসে আসা যাক খানিক। আমার কত কাজ, কি করে যাই বলো? বকুর মুখ ভার। আচ্ছা, মাকে একবার জিজ্ঞেস করেই নাও না বাবু, তিনি তো এখনও দেখেননি ছবিটা, কিংবা যদি দেখেও থাকেন সেই তো দেখেছেন সেই ফিল্ম তোলার সময় হলিউডে, তারপর শটান চলে এসছে কলকাতায়, এই প্রথম শো। কি যাতা বকছো, মার এখন সময় কই। তবে মাকে নাই নিয়ে গেলে তোমাকে নিয়ে গেলেই হবে। মা আর কি, মাসিমার কি, যারই হোক অনুমতিটা নিয়ে নাও চটপট। ভাই শিবরাম। বকুর দ্বিতীয় দফার দীর্ঘ নিঃশ্বাস। ঈশ্বর ছাড়া কি কোনো কাম্য আছে আমার জীবনে? না আর কোনো চিন্তা, না কিছু দ্রষ্টব্য? না, এখন ঈশ্বরই আমার একমাত্র লক্ষ্য। তা বেশ তো, লক্ষ্য তাই থাক না, সিনেমাটা উপলক্ষ হতে বাধা কি? চার্লি চ্যাপলিন? তা হয় না ভাই শিবরাম, বকু বাধা দিয়ে বলে। তুমি নিতান্ত মূঢ়মতি, মহৎ গুড় রহস্য কি বুঝবে? লক্ষ্য মাত্রই ভেদ করার জিনিস, তা তো মানো। কথায় বলে লক্ষ্য ভেদ। ঈশ্বর যদি জীবনের লক্ষ্য হয়, তাহলে ঈশ্বরকেও ভেদ করতে হবে বই কি। ঈশ্বরকে ফাঁক না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাহলে এই পর্যন্ত ছিল পার্ট 2। পার্ট 3 আমরা পরের ভিডিওতে আপলোড করব। দেখতে থাকুন স্টোরি টেলার পিকেএম।